সোফাটাকে ধাক্কা দিয়ে একদম দেওয়ালের পাশে নিয়ে আসছি। আমার জন্য অনেক সুবিধা হয়েছে। অনেকগুলা গাছ কিনেছি, মধ্যে সময় গেছে দেখে তো মন চাইছে সবই নিয়ে যাই। কলা নিয়ে নিছি। ঘুমিয়ে দিচ্ছে না, ছোট ছোট করে আর কি বানাতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিও দেখে সবসময় আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে লাউ রান্না করব মুরগি দিয়ে। আলাদা করে লাউয়ের তরকারি রান্না করতে ইচ্ছা করছে না, তো লাউটাকে আমি খোসা সহই কেটেছি, একদমই কুচি লাউ ছিল। আর পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করব। আমি অনেক দিন ধরে অল্প অল্প করে পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, কারণ হচ্ছে যেহেতু একটা দাওয়াতের প্রোগ্রাম আছে, কাচ্চি করব, অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা লাগবে, একদিনে করা সম্ভব না, এই জন্য প্রতিদিনই করে রাখছি যাতে করে কাজটা এগিয়ে যায়। ভাত বসিয়ে দিয়েছি, আর লাউটা মুরগি দিয়ে রান্না করব। আর গতকালে রান্না করা অনেক তরকারি ফ্রিজে রয়ে গেছে, ওগুলাই খাবো আজকে ইনশাল্লাহ। প্রায় 25 জনকে প্রথমবারের মতো আমাদের বাসায় দাওয়াত করেছি, তারা আসবে। তো আমি এত জনের রান্না এর আগে কখনো করিনি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আমরা এসেছি বেশি দিন হয়নি, আমি আমার সংসারটাকে গোছাচ্ছি। আমার একার সংসার এটাই প্রথম। এর আগে দেশে যৌথ পরিবারে ছিলাম, সবার সাথে মিলেমিশে সংসার করেছি, কিন্তু এখানে এসে আসলে সংসার গুছিয়ে সব কিছু সামলে চেষ্টা করছি যাতে সব কিছু ভালোভাবে হয়। এখন হচ্ছে রাফি বলে গেলো বাড়িওয়ালা আসবে। পর্দা যেখানে অ্যাটাচ করা দেয়ালে ওইটার 4টা হুক খুলে গেছে, তো যে কোনো সময় পর্দাটা পড়ে যেতে পারে। ড্রয়িং রুমের অনেক ভারী পর্দা, ওই কারণে তো বাড়িওয়ালা নাকি ঠিক করে দিতে আসবে। তো এখন সব একটু তাড়াহুড়ো করে করতে হবে। সাধারণত মুরগি রান্নায় আমরা যে যে মশলাগুলো ব্যবহার করি, এখানে আমি সে সব মশলাই দিয়ে দিয়েছি। লাউটা আলাদা করে রান্না করিনি, কারণ আলাদা করে রান্না করলে রাফি খাবে না, ঝামেলা। আর এদিকে একটু মুরগি কিমা বানিয়ে রাখছি। আমি চেষ্টা করি কাজ আগেই রাখতে, যাতে করে পরের দিন আমার রান্না করতে সুবিধা হয়। আমার কাঁচের কন্টেনারগুলোতে কোনটার মধ্যে কি আছে সেগুলোর নামগুলা লাগিয়ে রাখার চেষ্টা করছি। এই যে লবণ ঢেলেছি, লবণের প্যাকেট থেকে নামটা কেটে রেখে দিয়েছি লাগানোর জন্য, এতে করে আমার সুবিধা হয়। অনেক সময় আমি ভুলে যাই কোনটা কর্নফ্লাওয়ার কোনটা চালের গুঁড়া, সবসময় মনে থাকে না, গুলিয়ে ফেলি। তো এটা খুব সুবিধা হবে, ওই জন্যই আসলে লাগিয়ে নিচ্ছি। কালকে রাতে মাখায় রাখছিলাম। এটা দিয়ে বার্গার বান বানাবো আর 2টা বড় করে ব্রেড বানাবো। এখন এটাকে মধ্যে শেপ দিয়ে রেখে দিচ্ছি, ফুলে গেলে পরে বেক করে ফেলবো। আর হচ্ছে চাল শেষ দুপুরে খেলেই, আর চাল নাই, তো এটা দিয়ে এই সপ্তাহটা চালাবো। আর চাল আনবো না, একবারে গেস্টদের জন্য চাল আনবো, তখনই খাওয়া হবে। এই যে সোফাটাকে ধাক্কা দিয়ে একদম দেওয়ালের পাশে নিয়ে আসছি, সব কিছু সরাই দিচ্ছি এই পাশ থেকে। এই যে বিছানাও সরাই দিছি। এখন হইতেছে এই যে ওপরে এটা ছুটে গেছে, এটা হচ্ছে ঠিক করতে আসবে বলছে, 1টা বাজে বলছে আসবে, এখনো খবর নাই। তো এটা বাবু আসলে ধরে ঝুলে ঝুলে এটারে ছুটে ফেলছে। এখন এটা ঠিক হইলে অনেক ভালো হয়, যে কোনো সময় এটা ছুটে যাবে। সবগুলো খুলে গেছে, ওই যে দেখা যাইতেছে সবগুলো আংটা, ওই যে উপরের সবগুলো আংটা খুলে গেছে, জাস্ট এই কোনা আর ওই কোনারটা আছে। আর ওই যে দুষ্টামি করতেছে। চলো আব্বা উপরে, রান্না বাড়া শেষ, এখন ওকে গোসল করাই দিব, গোসল করায় এসে বাকি কাজগুলো করবো। বাবুকে ঘুম পাড়ায় রেখে নিচে আসলাম। এটা বেশি জোরে আমি আটকে ফেলছি, যার কারণে এটা ফুলছে চারপাশে, উপরের দিকে ফ্ল্যাট হয়ে গেছে একবারে। দেখতে পচা লাগতেছে, সমস্যা নেই, টেস্ট ভালো হয়ে গেছে। ডিম ফেটাই নিছি, উপরে একটু ডিম দিয়ে দিব, তাহলে সুন্দর একটা কালার আসবে। বড় যে ব্রেডগুলো বানাইছি এগুলো একটু কেটে দিব, যাতে বেক হইলে একটু ডিজাইন হয়ে যায়। কি ধার একটা কিছু দিয়ে করতে হয় এটা। সাদা দিক দিয়ে দিতেছি। এই র্যাপারগুলো দিয়ে হইতেছে সমুচা বানাতে পারি না, এগুলো ভেঙে ভেঙে যেতেছিল, তো ভাবতেছি এগুলো দিয়ে একটু কোন বানায় ফেলবো ডেজার্ট হিসেবে ইউজ করার জন্য। দেখি যদি হয় আর কি, চেষ্টা করে দেখি। এগুলোতে জাস্ট তেল ব্রাশ করছি, এগুলো বেক করব। বার্গার বানটা হইলে এগুলো বেক করব।
অন্থন র্যাপার। এগুলোর তেল ভালো মতো ব্রাশ করে কোন শেপ করে নিছি। লেগে গেছে, ছোট হয়ে গেছে প্যানটা, ঢেকে রেখে দিয়েছি, তাহলে এটা নরম থাকবে। বাইরে আসছে কাজ করতেছে, রাফি হইতেছে। আমি এত কষ্ট করে কোন বানাইছি, বেশিরভাগ ভেঙে দিতেছে, আমার ভালো কোন খেয়ে ফেলাইছে। তো কি দিব, ব্রেড বানাইছি, এখন ব্রেড বাটারে ভাইজে দিতেছি আর লেমনের বানাই দিতেছি শর্টকাটে আর কি, যা হয় তাড়াতাড়ি করে, কারণ সময় নেই, ঘরে আর কিছু দেওয়ারও নাই। লেমনের দিব। আর আমার কোন বানাইতে খুবই কষ্ট হইতেছে, সাংঘাতিক কষ্ট হয়েছে, দেখাইতেছি। এই যে বাড়িওয়ালা আসছে, কাজ করতেছে, বাবু চলে গেছে সোশিয়ালাইজিং করতে। এই যে ব্রেডটা বাটারে একটু ভেজে দিছি হালকা করে, বেশি ভাজিনি। আর এই যে আমার কোন, এই যে ভালো হয়েছে, এগুলো ভালো বলতে অত ভালো না, মাথাটা ভেঙে গেছে। তো ওইভাবে হইতেছিল না, তো আমি যেটা করছি, আমার কাছে এই যে স্টিলের এই স্ট্যান্ডগুলো ছিল, তো এটা দিয়ে বানাইতেছি। এখন এটা দিয়ে আবার বের হইতেছে না, ওভেনে যেহেতু বেক করতেছি, বাড়ি দিয়ে আমার বের করতে হইতেছে। বাড়ি দেওয়ার কারণে উপরের অংশটা ভেঙে যেতেছে, এই যে দেখা যেতেছে না, যতটুকু স্ট্যান্ডটা ততটুকু পর্যন্ত এটা সুন্দর মতো হইতেছে, বাকি অংশটা ভেঙে যেতেছে। এই হইতেছে অবস্থা। এগুলো বানায় টানে আজকে আর কোনো কাজ করবো না, এগুলোই শেষ করো, খায় কোনো সমস্যা নেই, খেতে থাকতে। যে এগুলো ভেঙে গেছে, অনেকগুলো ভেঙে গেছে। এই যে বাড়িওয়ালা চলে যাওয়ার পর আমরা আবার বের হয়ে গেছি। একটা নার্সারিতে যাওয়ার কথা ছিল, অনেকদিন ধরেই প্ল্যানিং করতেছিলাম নার্সারিতে যাব। তো আজকে হইতেছে প্ল্যান করছি যাবই। তো এর মধ্যে আবার গতকালকে জানতে পারছি যে এখানে সবাই ফুচকা খেতে যাবে, তো আগে নার্সারিতে যাব, তারপর আমরা ফুচকা খেতে যাব। সবাই রেডি হয়ে গেছি, বাবুরও রেডি করেছি। আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে সময় গেছে। অসম্ভব সুন্দর সুন্দর গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল, অনেক গাছ। দেখি কি কি গাছ কেনা যায়। অনেকগুলা গাছ কিনেছি, এখন এগুলাকে বাসায় রাখবো, তারপরে আমরা ফুচকা খেতে যাব, তাই না বাবু? পিচ লিলি কিনেছি, গ্রেট। আমরা ফুচকা খেয়ে চলে আসছি, এখন আমাদের বাসার সামনে ঘোরাঘুরি করতেছি। বললাম যে এখানে অনেক ক্রাউডেড, যে সবাই বসে খাচ্ছে। তো রাফিরে বললাম, তাহলে এখান থেকে তুমি একটা মুরগি কিনে নাও, এখানে একটা মুরগির দোকান আছে, মানে খাবারের দোকান আছে, মুরগি পাওয়া যায়, লাল মুরগি ভাজা, লাল রঙের মুরগি ভাজা। তো ওইখান থেকে ও কিনতেছে মুরগি, ও লাইনে দাঁড়াইছে, আমি বাবুরে নিয়ে হাঁটাহাঁটি করতেছি। ও ওই যে বিড়াল দেখার জন্য এখানে দাঁড়াইছে। বিড়াল তো ঘুমিয়ে দিয়েছে বাবু, ডিস্টার্ব করা যাবে না। আমার ছেলে বিড়াল দেখলে খুশি হয়ে যায়। হ্যাঁ মা, চলো মিকে বাই বাই দিয়ে দাও, মিকে টাটা দিয়ে দাও। বাবার কাছে যাচ্ছে। বাবুকে ওর বাবার কাছে দিয়া আমি একটু সামনের দিকে আমাদের যে দোকানটা আছে এখানে আসছি দুধ নেওয়ার জন্য। দুধ শেষ হয়ে গেছে, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিবো, অনেকদিন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয় না, ওই জন্য তো নিয়ে চলে যাব। কাছাকাছি গ্রোসারি হওয়াতে অনেক সুবিধা হয়েছে, মানে দরকারি জিনিস টুক করে এসে নিয়ে নেওয়া যায়। দুধ আসলে এর আগে বাজার যে করছিলাম তখন নিয়েছিলাম, কিন্তু ওই দুধ দিয়ে তো ছানা বানাই ফেলছি। প্রথমে 2 লিটার দিয়ে ছানা বানাইছি, ছানার পরিমাণ কম হয়ে গেছে, পরে আরও 2 লিটার দিয়ে বানাই ফেলছি, মানে মোট 4 লিটার দুধ দিয়ে ছানা বানাইছি। এই যে আমরা মুরগি কিনছি, বট কিনছে রাফি, প্রিয় বট। হ্যাঁ কলা রাখবো এখন হইতেছে। আচ্ছা দেখি যেটা আছে ভালো। তো দেখছো তুমি ফলের কার্ট দেখছে রাফি, এখন হইতেছে ফল কিনা লাগবো, ফলটা কিনে নিই। আসার সামনেই ফলের কার্ট, এখান থেকে ফল কিনে নিবো বাবুর জন্য। কলা শেষ হয়ে গেছে, বাবুর কলা লাগবে। চলো এখন বাসায় চলে যাব। আর আমার গাছ কতক্ষণ আমি দেখবো, ওই টেনশনে আছি আমি। আমার গাছগুলো আমি রেখে আসছি, করিডোরের মধ্যে রেখে আমি এসে পড়ছি। এখন খাইয়ে দেয়া বাবুর খাওয়ার আগে ঘুম পাড়ায় দিতে হবে। তো এখন আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যে বাবুর কলা নিয়ে আসছি, 30টার মতো বানাইছি। এখন দেখি যে নিয়তে বানাইছি সেটা হইতেছে ফুলফিল হয় কিনা। এটা কিন্তু খাবার না তুমি, ওইটা খাইবা।